কেবলমাত্র ফল আর গিফটের চকলেট দিলে হবে না, সাথে কিন্তু মিষ্টি, মাছ, আরো ভালোবাসা আর সবশেষে পান চকলেট, সমস্ত কিছু খাওয়ার পর হজম হওয়ার জন্য। আগের দিন আমি দুটো বক্স শেয়ার করেছি চকলেট বানানোর, আজ যে দুটো বাকি ছিল সেটাই শেয়ার করছি। আজ দেখো মিষ্টি আর মাছ আর ভালোবাসা হার্ট শেপ, আর এখানে কয়েকটা পান চকলেট। এই কয়েকটা চকলেট খুব সুন্দরভাবে বানিয়ে ফেলেছিলাম, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি মোদক মিষ্টি বানিয়ে নিয়েছি। ইয়েলো কালারের একটু আমি চকলেট রেডি করেছি, তার সাথে যে কোনো ফ্লেভার কিংবা তোমরা ক্রাঞ্চ মিশিয়েও করে নিতে পারো। খুব ভালো করে আমি মোদক মিষ্টিটা বানিয়ে নিয়ে মাছগুলোও বানিয়ে নিয়েছি। এরপর দেখো আমি একটা বার চকলেট বানিয়ে নিয়েছি। তারপরে আরো বিভিন্ন রকমের ডোনাট চকলেট, বিভিন্ন রকমের নকশা করা ডোনাট চকলেট, 2 in 1 চকলেট, ব্ল্যাক আর হোয়াইট কম্পাউন্ডের কম্বিনেশনে সমস্ত কিছু দেখো এখানে বানিয়ে নিয়েছি অল্প অল্প করে, দুটো তিনটে করে বানিয়েছি। এইভাবে বক্সে তোমাদের কাছে অর্ডার এলে বা বাড়ির প্রিয় মানুষদেরকে তোমরা যদি গিফট দাও জন্মদিন কিংবা অ্যানিভার্সারিতে, এভাবে বানিয়ে নিতে পারো। এখানে দেখো ড্রাই যে আমরা পান মশলা পাওয়া যায়, সেই পান মশলাগুলোই কিনে এনেছি। তোমরা বেকারির দোকানে ড্রাই পান মশলা বললেই ওরা দিয়ে দেবে। সেই ড্রাই পান মশলা প্রথমে দিয়ে দিয়েছিলাম, তারপরে চকলেট দিয়েছিলাম, তার উপর থেকে আবারও ড্রাই পান মশলা দিচ্ছি। অসাধারণ খেতে হয় এই পান চকলেটটা। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি গ্রিন কালার মিশিয়ে নিয়েছিলাম। এরপর দেখো আমি একটা হার্ট শেপ চকলেট বানিয়ে নিচ্ছি। এই হার্ট শেপ চকলেটটা আমি কিন্তু রোজ পেটাল দিয়ে বানিয়েছি। দেখো রোজ পেটাল দিয়ে এই চকলেট গুলো বানালে না, ফ্লেভারও খুব সুন্দর হয়, খেতেও খুব সুন্দর হয়। এভাবে একবার অবশ্যই বানিও। দেখো এখানে আমি রোজ পেটাল গুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সিজারের সাহায্যে, সেগুলো একটু একটু করে আমি চারিদিকে ছড়িয়ে নিয়েছি। এরপর হার্ট শেপটা খুব ভালো করে সেট হয়ে গিয়েছিল, আমি 15 মিনিট রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। এরপরে দেখো আমি এখানে লিখে নিচ্ছি শুভ জামাই ষষ্ঠী বলে। তোমরা যদি জন্মদিনের পারপাসে বানিয়ে থাকো তাহলে শুভ জন্মদিন কিংবা শুভ অ্যানিভার্সারি, বিবাহ বার্ষিকী এরকম লিখেই নিতে পারো। যে যা ওকেশনের জন্য বানাবে সেইভাবে লিখে নিতে পারো। কিভাবে ছোট্ট ছোট্ট করে দেখো আমি এখানে লিখছি, এখানে যে বর্ণগুলো লিখছি একেবারে ছোট্ট ছোট্ট করে কিন্তু লিখতে হবে, কারণ এতটুকু একটা হার্ট শেপ চকলেটের উপর কিন্তু এভাবেই লিখতে হবে। আর এখানে তোমরা নোজেল ইউজ করতে পারো, নূর 1 বা 2 নম্বরের যে নোজেল গুলো। আমি কেবলমাত্র পাইপিং ব্যাগ ছোট্ট করে হোল করে নিয়ে লিখে নিয়েছি। এরপর দেখো আমি কয়েকটা হার্ট শেপ করে নিচ্ছি যাতে ফাঁকা অংশগুলো দেখতে ভালো লাগে। এইভাবে সিম্পল চকলেট গুলো একেবারে অসাধারণ করে তোলা যায় যদি একটু কাজ করা যায় চকলেট গুলোর মধ্যে। এরপর আরেকটা বারেও দেখো আমি জামাই ষষ্ঠী লিখে নিয়েছি আর দুটো ফুল বানিয়ে নিয়েছিলাম, সেই দুটো ফুল আমি এখানে বসিয়ে দিয়েছি। এরও দেখো সাইডের অংশ থেকে আমি কয়েকটা হার্ট শেপ করে নেব যাতে চকলেটটা দেখতে আরো ভালো লাগে। খুব সুন্দর লাগে এই বার চকলেট গুলো লেখা, প্লাস এরকম ধরনের যদি ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা হয়, এখানে তোমরা স্প্রিংকেলও ছড়িয়ে নিতে পারো। এরপর দেখো আমি পান চকলেট গুলো সেট হয়ে গিয়েছিল, সেগুলো মোল্ড আউট করে নিচ্ছি খুব সুন্দর করে ধীরে ধীরে। আর ভালো করে কিন্তু র্যাপিং পেপারে র্যাপ করে নিতে হবে প্রত্যেকটা চকলেট, প্যাক করার আগেই কিন্তু র্যাপ করতে হবে। এখানে কিছুটা আমি রাইস ক্রিপস দিয়ে যে মোদক মিষ্টিগুলো বানিয়েছিলাম সেই মোদক মিষ্টিগুলো ডিমোল্ড করে নিয়েছি। এরপর দেখো আমি ফিশ মোল্ডের মধ্যে যে মাছ মিষ্টি বানিয়েছিলাম, মাছ চকলেট, সেই মাছ চকলেটটাও আমি কিন্তু ডিমোল্ড করে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ডিমোল্ড হয়ে যাবে যদি তোমরা 30 মিনিটের জন্য সেট করে নাও। এখানে ডোনাট চকলেট গুলো অসাধারণ দেখতে ছিল। আর দেখো এখানে ডিজাইনার ডোনাটটা খুব সুন্দর, আর হাফ হাফ ডোনাটটা তো দারুণ দেখতে লাগছিল। এরপর সানমুন চকলেটটাও আমি ডিমোল্ড করে নিয়েছি খুব ভালো করে। প্রত্যেক কটা চকলেট আমি খুব ভালো করে ক্লিন র্যাপারে র্যাপ করে নেব। তোমরা এই ক্লিন র্যাপারে অবশ্যই কিন্তু প্যাকেটে ভরার আগে র্যাপ করে নেবে, নাহলে চকলেটগুলো পারফেক্ট ভাবে একটা ডেলিভারির জন্য রেডি করা হবে না। খুব ভালো করে দেখো আমি কিন্তু এখানে শেয়ার করছি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিওর জন্য। আর এই জামাই ষষ্ঠীতে অবশ্যই কিন্তু বাড়িতে এরকম চকলেট তাড়াতাড়ি বানিয়ে ফেলো, এখনো কিন্তু সময় আছে, আজকে রাতটা
খুব সুন্দর হয় এই চকলেট গুলো, আর খেতেও অসাধারণ হয়। তোমরা যদি এখানে ফ্লেভার কালার যোগ করতে চাও, অবশ্যই তোমরা অয়েল বেস কালার আর অয়েল বেস এখানে এসেন্স ইউজ করতে পারো। ক্যান্ডি কালার তোমরা যে কোনো বেকারির দোকানে পেয়ে যাবে। এরপর দেখো আমি প্যাকেটে ভরে নিচ্ছি। প্রথমে সানমুন চকলেট, গিফট চকলেট, পান চকলেট, বিভিন্ন রকমের চকলেট, আমি এখানে ডোনাট চকলেট, প্রথমে আমি মিষ্টির প্যাকেটের চকলেটটা রেডি করে নিয়েছি। এরপর ভালোবাসা আর পান, সব শেষে তো ভালোবাসা আর পান দিয়েই জামাইবাবুকে বরণ করতে হয়, তাই না? দেখো এখানে হার্ট শেপের চকলেটটা খুব ভালো করে আমি র্যাপ করে নিলাম। আর ওপাশে দেখো অনেকগুলো পান চকলেট বানিয়ে নিয়েছিলাম, পান চকলেট গুলো আমি র্যাপ করে নিয়েছি। ছোট্ট ছোট্ট করে ভিডিও রেখেছি, বেশি বড় করছি না। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। এরপর দেখো ভালো করে কিন্তু এখানে প্যাকেটে সাইজ করে ভরে নিয়েছি। এইরকম ধরনের চকলেট যে কোনো অনুষ্ঠানেই তুমি বানালে অনুষ্ঠানটা দ্বিগুণ আরো আনন্দময় হয়ে ওঠে, কারণ চকলেট গুলো দেখতেও যেমন অসাধারণ, খেতেও অসাধারণ হয়। সবাই খুব ভালো থেকো, অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখা।